আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথার একটা রেসিপি, যেটা জল ছাড়া রান্নাটা পুরোটা হবে। আর এটা খেতে খুবই ভালো লাগে, বাচ্চা থেকে বুড়ো এটা সবাই খেতে খুব পছন্দ করবে। আর এটা দেখবেন গরম ভাতে খেতে মানে আর এটা খেলে আর কিছুই লাগবে না। তো এটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা, যেটা প্রায় 900 মতন ওজনের ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। আর এটাকে আমি ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে এটা রেখে দেবো। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে এটার জন্য বানানোর জন্য সবজি নিয়ে নিয়েছি পালং শাক, একটা বেগুন, গাজর আর আধখানা আমার কাছে ঝিঙে ছিল, সেটা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। ঝিঙে, গাজর, বেগুন এগুলোকে সবগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। আর শাকটাকেও আমি বেছে নেব। আর এটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি, সেটা হলো গোটা রসুন, প্রায় 7-8 কোয়ার মতন রসুন আর সামান্য পরিমাণে সর্ষে, সাদা কালো দুটো মিশিয়ে সর্ষে নেওয়া আছে, আর পেঁয়াজ। এরপর আমি তেল গরম করে ইলিশ মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব। তেলের মধ্যে আমি গোটা মেথি ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভালোভাবে হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আলু, গাজর যে সবজিটা আছে সেটা আমি দিয়ে দেবো। আলু আর গাজর আগে দেবো, কারণ আলু আর গাজর সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তাই জন্য আমি আলু আর গাজরটাকে আগে দিয়ে দিয়েছি। তারপরে একে একে ঝিঙে, বেগুন সব অ্যাড করতে থাকবো। ঝিঙে আর বেগুন অ্যাড করার পর আমি হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এখানে জিরে গুঁড়োর ব্যবহার হবে না। দিলাম দুটো কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল খান সেরকম অনুযায়ী ঝাল দেবেন। আমি ঝাল কম খাই তাই দিয়ে দিয়েছি দুটো লঙ্কা। এরপরে দিয়ে দিলাম যে ধুয়ে রাখা পালং শাকটা। এবারে ভালোভাবে সবজির সাথে মেশাতে থাকবো আর ঢাকা দিয়ে লো ফ্লেমে এটা রান্না করতে থাকবো। পুরো রান্নাটা লো ফ্লেমে হবে। এরপরে আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম যেই সর্ষেটা বেটে রেখেছিলাম, সেটা আমি ছেঁকে নিয়েছি, সেই ছাঁকা সর্ষেটা আমি দিয়ে দিলাম। দেখুন কতটা জল বেরিয়ে এসছে। এরপর আমি যে ইলিশ মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটা রান্না হতে দেব। দেখুন এটা আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার ফলে। আর এটা তৈরিও হয়ে গেছে। এটা নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন, না দিতেও পারেন, অপশনাল। আমি একটু মিষ্টি মিষ্টি তরকারি খাই বলে আমি এটা দিয়ে দিয়েছি। দেখুন এটা রেডি হয়ে গেছে। আপনারা এটা ট্রাই করে দেখুন, এটা দারুণ খেতে হয়। কেমন লাগলো সেটা কমেন্টে আমাকে জানাবেন।